সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা মাদকদ্রব্য কক্সবাজার এবং তৎসংলগ্ন অঞ্চলকে মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট বা প্রবেশপথ এবং সংরক্ষণ স্থান হিসেবে ব্যবহার করে সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। গত 14 জুলাই 2025 তারিখ কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে মাদক নিয়ন্ত্রণ বিষয়ক একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিওসি 10 পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা অবগত আছেন যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা মাদকদ্রব্য কক্সবাজার এবং তৎসংলগ্ন অঞ্চলকে মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট বা প্রবেশপথ এবং সংরক্ষণ স্থান হিসেবে ব্যবহার করে সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অভিযান সত্ত্বেও মাদক কারবারীরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে এবং অভিনব উপায়ে চোরাচালান অব্যাহত রেখেছে। সড়ক পথের পাশাপাশি রেলপথ এবং সমুদ্রপথ ও নদীপথ ব্যবহার করে মাদক চোরাচালান হচ্ছে। কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তা বিপর্যস্ত ও সমূলে ধ্বংস করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।